বেরাদুল ইসলাম, এই নবী এমন নবী ছিলেন যার আগমন এমনভাবে হয়েছিল যে তার আগমন এমনভাবে হয়েছিল যে বোঝা যাচ্ছিল এই পৃথিবীতে নতুন কিছু হবে। এই নবী আগমনের পূর্বে অনেক অনেক অলৌকিক ঘটনা ঘটেছিল। রোম পারস্যের বড় বড় প্রাসাদগুলো যেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন এই দিন ধসে গিয়েছিল। রোম কিসরার পারস্যের অগ্নিকাণ্ড, যে অগ্নি কিছুতেই নিভছিল না, এই অগ্নিকাণ্ড নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের দিন নিভে গিয়েছিল। কোন এক পাদ্রীকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এই সমস্ত অলৌকিক ঘটনা ঘটছে, এর কারণ কি? পাদ্রী বললেন যে আমার মনে হচ্ছে পৃথিবীতে এমন একজন লোক আসছে যিনি নেতৃত্ব দান করবেন আর পৃথিবীতে যত ধরনের কুসংস্কার আছে এই সবগুলো মিটে যাবে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমনের পূর্বে অনেক অলৌকিক ঘটনা ঘটেছে, অনেক অলৌকিক ঘটনা ঘটেছে। নবীজির সম্মানিতা মাতা আমিনা বর্ণনা করছেন, তিনি নিজেই বর্ণনা করছেন, যখন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার গর্ভে এসেছেন, তখন মনে হচ্ছিল আমার পেটে কোনো সন্তান নেই। আমি এমন হালকা অনুভব করছিলাম। সাধারণত একজন মায়ের গর্ভে যখন সন্তান আসে তখন এই মায়ের যখন দিন যত বাড়ে সময় যত বাড়ে তখন তার পেট ভারী হতে থাকে, অনেক কষ্ট হতে থাকে, মায়ের অনেক কষ্ট হয়, উঠতে পারেন না, বসতে পারেন না, শুইতে পারেন না, শুইতে বসতে অনেক কষ্ট হয়। আমিনা বলেন যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী মুহাম্মদ আমার গর্ভে আসে তখন আমার পেট এমন হালকা ছিল, মনে হচ্ছিল আমার গর্ভে কোনো সন্তান নেই, এমন হালকা অনুভব করেছিলাম। মা আমিনা বলেন অর্থাৎ গর্ভ অবস্থায় একজন মায়ের যে কষ্ট হয়, আমি আমিনা মুহাম্মদ গর্ভে থাকাকালে আমার মনে হচ্ছিল আমার গর্ভে কোনো সন্তান নেই, আমি কষ্ট বলতে কোনো জিনিস উপভোগ করিনি। সুবহানাল্লাহ। আমিনা আরো বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছিলেন ওই দিন আমি দেখলাম যে আমার সম্মুখে একটি নূর চমকাইতেছে, যে নূরের আলম আমার কাছে মনে হচ্ছিল পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আলোকিত হয়ে গিয়েছিল। হযরত আমিনা বলেন আমি এইভাবে নবী যখন আগমন করেন আমি এইরকম অলৌকিক ঘটনা দেখছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিতা মাতা আরো বর্ণনা করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার গর্ভে থাকাকালীন সময়ে আমি সব কাজ করতে পেরেছি, এমন কোনো জিনিস আমি উপভোগ করিনি যার কারণে আমার কষ্ট হয়েছে, যে আমি এই জিনিসটা অনুভব করছি আমার গর্ভে সন্তান আছে আর এর জন্য আমি কষ্ট করতেছি, এরকম কোনো কিছুই আমি অনুভব করিনি। আমার মনে অনেক আনন্দ ছিল, অনেক ফুর্তি ছিল। এই নবী এই সবগুলো এই জিনিসটা বোঝা যাচ্ছিল যে এই নবী পৃথিবীতে আসবেন আর আসার পর দুনিয়াতে নতুন কিছু সৃষ্টি হবে, নতুন কিছু হবে, এই সমস্ত জিনিস এইগুলোই প্রমাণ করছিল। যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করলেন। এই নবী আসার আগেই, দুনিয়াতে আসার আগেই তার কষ্ট যাতনা শুরু হয়ে গিয়েছিল। কিভাবে?
যে এই সবগুলি প্রমাণ করেছিল যে এই নবী অন্যান্য নবীর মতো নন, বরং এই নবী একমাত্র আল্লাহর নেতৃত্বে বড় হবেন এবং আল্লাহর হুকুম বাস্তবায়ন করবেন। কিভাবে? নবী দুনিয়াতে আসার আগেই একের পর এক দুঃখ তার শুরু হয়ে গিয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মায়ের গর্ভে থাকাকালীন অবস্থায় তার সম্মানিত পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করেন মায়ের গর্ভে থাকাকালীন অবস্থায়। একজন ছেলের জন্য তার পিতাকে না পাওয়া তার জন্য অনেক কষ্টের একটি বিষয়। যদি কোনো সন্তান দুনিয়াতে এসে বড় হওয়ার পর জানে তার বাবা নেই, তাহলে এই সন্তানকে জিজ্ঞাসা করার পর তার কাছে দেখবেন অনেক কষ্ট, আর কষ্ট, আমার বাবা নেই, কাকে বাবা ডাকবো? যার বাবা নেই সেই বুঝে বাবার কদর কতটুকু। আপনার আমার নবী মায়ের গর্ভ থাকাকালীন অবস্থায় তার সম্মানিত পিতা ইন্তেকাল করেছেন। হযরত আব্দুল্লাহ কোন এক কাজে অনেক দূর গিয়েছিলেন, ব্যবসার কাজে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব একজন ব্যবসায়ী ছিলেন, বিভিন্ন জায়গায় সফর করতেন। কোন এক কাজে আব্দুল্লাহকে পাঠিয়েছিলেন। ফেরার পথে আব্দুল্লাহ পথিমধ্যে ইন্তেকাল করেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের গর্ভে এখনো রয়েছেন। এই নবী জন্মের আগেই এতিম হয়ে যাচ্ছেন। সর্বপ্রথম দুনিয়াতে আসার আগেই তার পিতার ছায়া তার থেকে উঠে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করার পর পিতার যে স্নেহ মায়া আছে এগুলো কিছুই উপভোগ করতে পারেননি। জন্মের আগেই তার সম্মানিত পিতা দুনিয়া থেকে চলে গেছেন। জন্মগ্রহণ করার পর মা আমিনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছুদিন দুধ পান করান। আরবের একটি নিয়ম ছিল, সন্তান জন্মগ্রহণ করার পর তাদের সন্তানদেরকে হৃষ্টপুষ্ট করার জন্য তারা দূরবর্তী পার্শ্ববর্তী এলাকার দাত্রী যারা দুধ পান করে এই সমস্ত মহিলার কাছে পাঠিয়ে দিত টাকার মাধ্যমে, টাকার বিনিময়ে। এর দ্বারা তাদের উদ্দেশ্য ছিল তাদের সন্তানগুলো হৃষ্টপুষ্ট হবে। এই জন্য আরবের রীতি ছিল তারা যেই সন্তান জন্মগ্রহণ করত টাকার বিনিময়ে পার্শ্ববর্তী মহিলাদের কাছে পাঠিয়ে দিত দুধ পান করানোর জন্য। আপনার আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করলেন। তার দাদা আব্দুল মুত্তালিব যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করেছেন এই সংবাদ শুনে আব্দুল মুত্তালিব অনেক আনন্দিত, আনন্দে আত্মহারা, অনেক খুশি, আমার নাতি দুনিয়াতে এসেছে, নাতি এসেছে। আব্দুল মুত্তালিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কাবা শরীফে রওনা হলেন। সেখানে গিয়ে নিয়ে গেলেন এবং সেখানেই তার নাম তিনি মুহাম্মদ রেখেছিলেন। সুবহান। এই নবী আস্তে আস্তে বড় হতে শুরু করলেন। কিছু অলৌকিক ঘটনা জন্মের সময় কি কি অলৌকিক ঘটনা ঘটেছিল আরো কিছু বলি। তার চাচা আবু তালিব একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আমার ভাতিজা, তোমাকে আজকে আমি তোমার সম্পর্কে কিছু বলতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচা কি বলবেন, কি বলেন? তখন তার চাচা বললেন, হে মুহাম্মদ, যেদিন তুমি দুনিয়ায় এসেছিলে সেদিন তোমার মায়ের কাছ থেকে আমি শুনেছি, যখন তুমি দুনিয়াতে আগমন করেছিলে ওই দিন তোমার মায়ের ঘরে হারিকেল জ্বালানোর তেল ছিল না, অন্ধকার, ঘরটি অন্ধকারে ছিল। তোমার আম্মা আমাকে বলেছেন, তোমার মায়ের কাছ থেকে শুনেছি, যেদিন তুমি দুনিয়াতে আগমন করো ওই দিন তোমার মায়ের ঘর অন্ধকার ছিল, হারিকেল তেল জ্বালানো ছিল না, তেল নেই, ঘরটি অন্ধকার ছিল। যখন তোমার জন্ম হয়েছে
সাথে সাথে ঘরটা আলোকিত হয়ে গিয়েছিল, তোমার লাইটের আলোয় আলোকিত, নূরে আলোকিত হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। চাচা বলেন, হে মুহাম্মদ ভাতিজা, এই বলে শেষ নয়, আরো আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচা আর কি? তখন বললেন, হে আমার ভাতিজা, তোমার আম্মা বলেছেন যখন তুমি দুনিয়াতে আগমন করেছো ওই সময় তিনি এমন একটি নূর দেখেছেন যে নূরের পাওয়ারে পারস্যের বড় বড় পণ্ড বিস্তালা প্রসাদগুলো তোমার আম্মা স্বচক্ষে দেখতে পেয়েছিলেন। সুবহানাল্লাহ। চাচা বলেন, হে ভাতিজা, এই শেষ নয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি চাচা, আর কি আছে বলেন? তখন চাচা বললেন, হে আমার ভাতিজা, যখন তুমি দুনিয়াতে এসেছিলে ওই দিন তোমার আম্মা আমাকে বলেছেন যে তুমি এমনভাবে আগমন করেছিলে যে জন্মগ্রহণ করার পর সাথে সাথে বাচ্চারা কান্নাকাটি করে, কিন্তু হে নবী, হে মুহাম্মদ, হে ভাতিজা, যেদিন তুমি আগমন করেছিলে ওই দিন নাকি জন্মের সাথে সাথে তুমি আত্তাহিয়াতুর শুরুতে বসে গিয়েছিলে। সুবহানাল্লাহ। হে আমার ভাতিজা, এই শেষ নয়। তোমার আম্মা বলেছেন তুমি নাকি তাশাহুদ পড়তে শুরু করেছেন এবং সিজদা দিতে শুরু করেছেন এবং শাহাদাত আঙ্গুল দ্বারা আকাশের দিকে তুলছেন আর নামাচ্ছেন, এইরকম অবস্থা তোমার আম্মা দেখেছেন। চাচা বলেন, হে আমার ভাতিজা, এই শেষ নয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে চাচা, আর কি আছে বলেন? তখন চাচা বললেন, হে আমার ভাতিজা, যেদিন তুমি জন্মগ্রহণ করেছিলে, যেদিন তুমি জন্মগ্রহণ করেছিলে ওই দিন নাকি তোমার শরীরে কোনো রক্ত ছিল না, মনে হচ্ছিল তোমাকে গোসল করিয়ে তোমাকে পাঠানো হয়েছে। অর্থাৎ তোমার শরীরে একজন সন্তান জন্মগ্রহণ করার পর পানি ভেজা রক্ত শরীরে থাকে, কীরকম বিশ্রীর মতো দেখা যায়। কিন্তু হে ভাতিজা, যেদিন তুমি দুনিয়াতে আগমন করেছিলে ওই দিন মনে হচ্ছিল তোমার শরীরে কোনো রক্ত নেই, মনে হয় তোমাকে গোসল করিয়ে দেওয়া হয়েছে। চাচা বলেন, হে ভাতিজা, এই শেষ নয়, আরো অনেক কিছু আছে। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে চাচা, কি বলেন? এরপর বললেন, হে আমার ভাতিজা, যেদিন তুমি আগমন করেছিলে ওই দিন তোমার গড়টা, তোমার মায়ের গড়টা নূরের গ্রানে, আতরের গ্রানে সমস্ত গড় গ্রানওয়ালা হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। এই সমস্ত অলৌকিক ঘটনা ঘটার দ্বারা এই জিনিসটাই প্রমাণিত হচ্ছে যে এই যে নবী আসছেন উনি অন্যান্য নবীর মতো নয়, উনি অনেক কিছু করবেন, এই সবগুলি প্রমাণ করছে। আপনার আমার রহমতের নবী, বরকতওয়ালা নবী, দু জাহানের সরদার আস্তে আস্তে বড় হতে থাকলেন। কিছুদিন মায়ের দুধ পান করলেন। আরবের রীতি অনুযায়ী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও দুধ পান করানোর জন্য দাদা আব্দুল মুত্তালিব ইচ্ছা পোষণ করলেন। ওই দিন কার একটি ঘটনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে তার আম্মার দুধ পান করেছেন, এরপর আবু লাহাবের দাসী সুয়াইবিয়া দুধ পান করেছেন, এরপরে হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দুধ পান করেছেন। এই হালিমাতুস সাদিয়ার একটি অলৌকিক ঘটনা তিনি বর্ণনা করেছেন। হালিমা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে যেদিন আমরা দুধ পান করানোর জন্য নেওয়ার জন্য আসছিলাম ওই বছর দুর্ভিক্ষ ছিল। হালিমা একটি ঘটনা বর্ণনা করেন যে আমরা
অনেক ছেলে মেয়েদেরকে দুধ পান করিয়েছি টাকার বিনিময়ে। আর যেদিন মোহাম্মদকে নিতে এসেছিলাম ওই বৎসর বা ওই দিন দুর্ভিক্ষ ছিল, এমন দুর্ভিক্ষ যে মানুষ অভাবের মধ্যে ছিল, এমন অভাব ছিল যা বলার মতো নেই, এমন এরকম অভাব ছিল। হালিমা বলেন, আমি তায়েফ থেকে বনু সাদ গোত্রের মহিলাদের সাথে দুগ্ধ পানকারী অর্থাৎ দুধ পানকারী শিশুর সন্তানে আমার স্বামীর সাথে মক্কার দিকে রওনা হলাম। আমি যে ঘোড়ার মধ্যে সওয়ার হয়েছিলাম এই ঘোড়াটিও একেবারে দুর্বল ছিল, উটনি দুর্বল ছিল। আমি সওয়ারের মধ্যে সওয়ার হয়েছিলাম উটনি, এই উটনিটি একেবারে দুর্বল ছিল, কিনো খায় হাঁটতে পারছিল না। এমন অবস্থা ছিল যে তার স্তন অলান পর্যন্ত শুকিয়ে গিয়েছিল, দুধ কিছুই ছিল না, একেবারে কিনকায় হয়ে গিয়েছিল। আমি আমার স্বামীর সাথে তায়েফ বনু সাদ গোত্রের মহিলাদের সাথে মক্কার দিকে রওনা দিলাম, কিন্তু আমার সওয়ারিটা এমন দুর্বল ছিল যে তাদের সাথে তাল মিলিয়ে চলতে পারছিল না। যার কারণে আমার সাথী সঙ্গী যারা ছিলেন তারা আমার অনেক আগে মক্কায় চলে এসেছেন, আমি তাদের অনেক পিছে রয়ে গিয়েছিলাম। শেষ পর্যায়ে আমি যখন মক্কা নগরীতে এসে পৌঁছলাম, এসে দেখলাম আমার সফর সঙ্গী যে সমস্ত মহিলা ছিলেন তারা ধনী ধনী ফ্যামিলির ছেলেদেরকে মেয়েদেরকে দুধ পান করানোর জন্য টাকার বিনিময়ে তারা নিয়ে গেছে। আমরা খুঁজতে খুঁজতে এতিম শিশু ছাড়া আর কাউকে পাইনি। শেষ পর্যায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে মায়া আমিনার ঘরে গেলাম, গিয়ে এই শিশুটিকে পেলাম। প্রথমে আমি ভাবছিলাম যে এই এতিম শিশুকে নিয়ে তো কোনো ফায়দা হবে না, কোনো টাকা পয়সা পাওয়া যাবে না, কিন্তু আমরা তো দুর্ভিক্ষের মধ্যে আছি, কি উপায়, কি করা যাবে, খালি হাতে কিভাবে ফিরে যাই, এত দূর থেকে আসলাম। হালিমা বলেন, শেষ পর্যায়ে যখন আমরা একেবারে নিরুপায় হয়ে গেলাম, ধনী কোনো শিশু নেই যাকে নেওয়ার দ্বারা দুধ পান করানোর মাধ্যমে টাকা পাবো, এরকম কোনো শিশু নেই, উপযুক্ত শিশু নেই। শেষ পর্যায়ে আমি আমার স্বামীকে বললাম, হে আমার স্বামী, খালি হাতে আমরা ফিরে যেতে আমার মন চাচ্ছে না, আমার মন খালি হাতে যেতে মন যেন মানতেছে না। হে আমার স্বামী, যাই হোক এই এতিম শিশুটিকে আমাদের সাথে নিয়ে নেই। এই কথা বলে হালিমা বলেন, এই কথা বলে যখন আমি ছোট্ট শিশু মোহাম্মদকে আমার কোলে নিলাম, কোলে নেওয়ার সাথে সাথে আমার মনে হচ্ছিল আমার স্তন দুধে ভরে গিয়েছিল। সুবহানাল্লাহ। হালিমা বলেন, এই শিশু এতিম শিশু মোহাম্মদকে যখন আমার কোলে নিলাম, কোলে নেওয়ার পর যখন তাকে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম, সাথে সাথে দেখলাম আমার স্তন দুধে ভরে গেছে, দুধে পরিপূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। হালিমা বলেন, এরপর একটা স্থানে আমরা আশ্রয় নিলাম, এই এতিম শিশু মোহাম্মদকে দুধ পান করালাম। হালিমা বলেন, এই শেষ নয়, এমনকি আমাদের উটনির স্তনও দুধে পরিপূর্ণ হয়ে গিয়েছিল। আমার স্বামী যখন উটনির স্তনে গিয়ে হাত দিচ্ছিলেন, দেখলেন ওলান ভর্তি দুধে পরিপূর্ণ হয়ে গেছে। হালিমা বলেন, এরপর আমরা সেখানে প্রতিমধ্যে রাত্রি যাপন করলাম। পরের দিন আমরা এই সোয়ারের মধ্যে আমরা রওনা দিলাম, সোয়ারির মধ্যে রওনা দিলাম। হযরত হালিমা বলেন, এই সময়ের একটি আশ্চর্যজনক ঘটনা হচ্ছে, যে সোয়ারি দিয়ে আমি প্রথমে মক্কায় এসেছিলাম এই সোয়ারিটি অনেক দুর্বল ছিল, যার কারণে আমার সাথী সঙ্গী যারা ছিলেন তারা আমাকে পিছিয়ে ফেলে এসেছিল। কিন্তু যাওয়ার সময় যখন শিশু মোহাম্মদকে নিয়ে আমি এই সোয়ারির মধ্যে উঠলাম, সাথে সাথে দেখতে পেলাম যে এই সোয়ারির তেজ যেন বেড়ে গেছে। সুবহানাল্লাহ।
এমনভাবে এই সোয়ারির স্পিড বেড়েছে যে আমার সাথে সফর সঙ্গী যে সমস্ত মহিলারা তাদের সোয়ারি নিয়ে এসেছিলেন, তাদেরকে ছেড়ে আমার সোয়ারি অনেক দূর চলে যাচ্ছে। তারা আমাকে জিজ্ঞাসা করলেন, হে হালিমা, বুঝতে পারলাম না, যাওয়ার সময় তুমি আমাদের অনেক পিছিয়ে ছিলে, এখন দেখি তুমি আমাদের অনেক আগে চলে যাচ্ছ, তোমার সোয়ারির দেখি গতি বেড়ে গেল, এর কারণটা কি? তিনি বললেন, হালিমা বলেন, হে আমার সাথীরা, হে আমার বান্ধবীরা, তাহলে তোমরা জেনে রাখো, এই মোহাম্মদ, শিশু মোহাম্মদকে যখন আমি আমার কুলে নিলাম, সাথে সাথে আমার স্তন্দুদে ভরে গেল। এই মোহাম্মদকে যখন আমার এই সোয়ারির মধ্যে তুললাম, সাথে সাথে আমার সোয়ারির গতিও বেড়ে গেল। আমার মনে হচ্ছে এই শিশু অন্যান্য শিশুর মতো নয়, এই শিশু বড় হয়ে অনেক কিছু করবে। হালিমা বলেন, শেষ পর্যায়ে যখন আমরা বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পর আমাদের সব কিছুর মধ্যে পরিবর্তন আসতে শুরু করলো। আমাদের সব কিছুর মধ্যে পরিবর্তন আসতে শুরু করলাম। গবাদি পশু বৃদ্ধি হতে শুরু করলাম। দুধহীন ছিল। এই শিশু মোহাম্মদকে যখন আমাদের ঘরে নিলাম, তখন দেখলাম আমাদের পশুগুলোর অলান দুধে পরিপূর্ণ হয়ে গেছে। এইভাবে আমরা একের পর এক অলৌকিক ঘটনা অবলোকন করতে থাকলাম, আমরা দেখলাম। হালিমা বলেন, এরপর আমি এই মোহাম্মদকে যখন দুধ পান করাতাম, তখন আমার মনে হতো যেন আমার কাছে আমার চক্ষু একেবারে আলোকিত হয়ে গেছে। পৃথিবী যেন আমার কাছে একেবারে লাইটের মতো লাগতেছে, যেমন আমার কাছে অনেক সুন্দর পৃথিবী লাগছে, আলোকিত পৃথিবী লাগতেছে। হালিমা বলেন, এইভাবে শিশু মোহাম্মদকে আমার কাছে রাখলাম, আর একের পর এক বরকত পেতে থাকলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে যখন দুনিয়াতে আগমন করেছিলেন, তার জন্মের শুরুতেই এরকম বিভিন্ন রকমের অলৌকিক ঘটনা প্রকাশিত হয়েছে। মা আমিনা কিছুদিন পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 6 বছর হল, তখন তার মাও দুনিয়া থেকে চলে গেলেন। আপনার আমার নবী আস্তে আস্তে এতিম হয়ে যাচ্ছেন। পরবর্তীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব নিলেন তার দাদা আব্দুল মুত্তালিব। দাদার কাছে নাতি থাকতে শুরু করলেন। এই জন্য দেখবেন নাতি নশা যারা আছেন, দাদা দাদির মায়া বেশি থাকে। আপনার আমার নবী, শিশু নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের আগেই বাবার ছায়া তার মাথা থেকে চলে গেছে। জন্মের পর তার মায়ের মাথাও চলে গেল, একেবারে এতিম অসহায় হয়ে গেলেন। এই সবগুলোর দ্বারা এটি আল্লাহর উদ্দেশ্য ছিল, হে দুনিয়ার মানুষেরা, তোমরা জেনে রাখো, উনি হচ্ছেন আমার মাহবুব, আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আমার এই নবীকে, আমার এই বন্ধুকে আমার রহমতের দ্বারা লালন পালন করব, এটাই তোমাদেরকে জানাতে চেয়েছি। এভাবে আপনার আমার নবী এতিম হয়ে যাচ্ছিলেন। এইভাবে জীবনযাপন করতে থাকলেন, দাদার কাছে থাকতে লাগলেন। শেষ পর্যায়ে 8 বছর বয়স যখন হল, দাদার কাছে এভাবে থাকতে লাগলেন। দাদা আব্দুল মুত্তালিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার আপন ছেলে যারা আছেন, ছেলের চাইতেও তার নাতি হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মায়া করতেন। তার ছেলেদের থেকে আরও বেশি স্নেহ করতেন, মায়া করতেন। শেষ পর্যায়ে 8 বছর বয়স যখন হলো, দাদা আব্দুল মুত্তালিবও দুনিয়া ছেড়ে চলে গেলেন। দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তার চাচা আবু তালিব, আপনার আমার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব নিলেন। চাচা আবু তালিবের কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকতে শুরু করলেন। আবু তালিবও নিজের ছেলে মেয়েদেরকে, ভাতিজা মুহাম্মদকে মায়া করতেন, স্নেহ করতেন, আদর করতেন।
তিনি তার আপন ছেলেদের মতো তাকে মায়া করতেন। এভাবে আপনার আমার নবী আস্তে আস্তে বড় হতে থাকলেন। ছোট্টবেলায় নবীর মধ্যে কিছু বৈশিষ্ট্য ছিল, ছোট্টবেলায় নবীর মধ্যে কিছু বৈশিষ্ট্য ছিল। আপনার আমার নবী যখন সাধারণত বয়স 5 বছর 6 বছর হয়, এই বয়সে ছেলেরা মেয়েরা খেলাধুলা করে, মারামারি এরকম করে, কিন্তু আপনার আমার নবী ছোট্ট বয়সে এমন ছিলেন যে ছেলেদের সাথে মাঠে যেতেন, কিন্তু কারোর সাথে লাগালাগি বা খেলাধুলা এই জিনিসগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মগ্ন থাকতেন না। এই সবগুলোই প্রমাণ করেছিল এই নবী অন্যান্য নবীর মতো নয়, বরং এই নবী এমন নবী হবেন যিনি দুনিয়া আখিরাতের সরদার হবেন, আল্লাহর বন্ধু হবেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে হাকিমের মধ্যে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলছেন, হে আমার বান্দারা, হে আমার বান্দিরা, তোমরা জেনে রাখো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে তোমাদের জন্য নবী মুহাম্মদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সুবহান। এই নবীর মধ্যে আপনার আমার জন্য রয়েছে উত্তম আদর্শ। এই উত্তম আদর্শ কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকম চলাফেরা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমল করেছেন, যেভাবে আল্লাহর গোলামি করেছেন, যেভাবে আমাদেরকে আদেশ নিষেধ করেছেন, যেভাবে তার জীবন পরিচালনা করেছেন, যেভাবে তিনি হালাল হারাম যাচাই করে চলেছেন, সেভাবে যদি হে আমার বান্দারা তোমরাও সেই নবীর উৎসগুলো ধরে রাখতে পারো, আঁকড়ে ধরো, তাহলে তোমরা জেনে রাখো এই নবীর মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। সুবহান। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা আয়াতের মধ্যে বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ঘোষণা দিচ্ছেন যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, যে তিনি কি? আল্লাহর রসূল এবং সর্বশেষ নবী। বেরাদানে ইসলাম, আপনার আমার নবী আস্তে আস্তে বড় হতে শুরু করেছেন। এরপরে চাচা আবু তালিবের সাথে ব্যবসার মধ্যে গিয়ে ব্যবসার কাজে সিরিয়া সফর করেছেন। এই সব ব্যবসার সফরকালেও অনেক ধরনের অলৌকিক ঘটনা ঘটেছে, অনেক অলৌকিক ঘটনা ঘটেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার সাথে ব্যবসার জন্য গিয়েছিলেন। এই পথিমধ্যে একজন পাদ্রীর সাথে সাক্ষাৎ হয়। এই পাদ্রী তার চাচাকে বললেন, হে আবু তালিব, সাথে কে? তিনি বললেন, আমার ভাতিজা মুহাম্মদ। তিনি বললেন, পাদ্রী বললেন, হে ভাই, তুমি তোমার ভাতিজাকে তোমার দেশে স্বদেশে পাঠিয়ে দাও, কারণ আমার মনে হচ্ছে যদি তুমি সেখানে নিয়ে যাও তাহলে সেখানকার কিছু খ্রিস্টান আছে, কিছু তার শত্রু আছে, এই সমস্ত শত্রুরা আপনার ভাতিজা মুহাম্মদকে তারা মেরে ফেলবে, এই জন্য তুমি তোমার ভাতিজাকে তোমার দেশে আবার পাঠিয়ে দাও। তখন তিনি বললেন, কিসের জন্য? তিনি বললেন, আমি মুহাম্মদকে দেখি বুঝতে পেরেছি যে আমি আমাদের তাওরাতের মধ্যে পেয়েছি যে ভবিষ্যতে শেষ নবী যিনি আসবেন তার মধ্যে ওই রকম গুণাবলী থাকবে, ওই রকম বৈশিষ্ট্য থাকবে। আমি আপনার ভাতিজা মুহাম্মদের মধ্যে ওই সমস্ত গুণ দেখতে পাচ্ছি। এই জন্য আমার আশঙ্কা হচ্ছে যদি আপনি তাকে সেখানে নিয়ে যান তাহলে সেখানকার